ডায়েটের কারণে অনেক বেছে বেছে খেতে খেতে মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে যায়। তো সপ্তাহে দিন তো চিট করাই যায়। খুব মন চাচ্ছিল যে একটু ভুনা খিচুড়ি করি, সাথে মাংস করি, সেজন্য করে ফেললাম ঝটপট হাতে মাখা ভুনা খিচুড়ি। আর সাথে ছিল মাংস আর ঝাল ঝাল কাঁচামরিচ। তো ভুনা খিচুড়িটা আমি হাতে মেখে বসিয়েছিলাম, সব মশলা দিয়ে আমি চালটা মেখে নিয়েছি আগে। আর যেহেতু মসুর ডাল আমরা খাই না, সেজন্য বুটের ডাল আর মুগ ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে চালের সাথে মিশিয়ে দিয়ে তারপরে গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে চুলায় চাপিয়ে দিয়েছি। বুটের ডালের খিচুড়ি কিন্তু অনেক মজা হয়, যারা বুটের ডালের খিচুড়ি খেয়েছেন তারা অবশ্যই জানেন। মসুর ডালের খিচুড়ি আসলে আমরা প্রায় 1 বছর ধরে হবে মসুর ডাল খাই না ঘরে। তো এখানে হচ্ছে একটু খাসির মাংস রান্না করেছি ছেলের জন্য, আমার ছেলের গরুর মাংস খাওয়া নিষেধ। আর আমরা হচ্ছে রান্না করব একটু গরুর মাংস, একটু না বেশ অনেকটাই। তো এখানে গরুর মাংসটা আমি সব মশলা দিয়ে তেল দিয়ে একদম হাতে মাখিয়ে তারপরে হচ্ছে এটা বসিয়ে দিব। হাতে মাখিয়ে গরুর মাংসটা আমার কাছে বেশ বেশ ভালো লাগে, আর রান্নাটা আমার কাছে মনে খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। আর মশলা আলাদা করে কষিয়ে রান্না করতে গেলে সময়ও কিন্তু অনেক বেশি লাগে। তো আমার শাশুড়ি সবসময় গরুর মাংস মশলাটাকে আলাদা কষিয়ে তারপর রান্না করে, আর আমি চেষ্টা করি এক এক সময় এক এক রকমের রান্না করি। এই তো আমার খিচুড়িও হয়ে গেছে, যেহেতু ডালটা আগেই সেদ্ধ করা ছিল আর চালটা ছিল অনেকটা, আর পোলার চাল ছিল, সাথে একটা কামরাঙা মরিচ দিয়েছিলাম, খুব সুন্দর একটা স্মেল এসেছে। আর প্রথমে আগে তো আমরা ছেলেকে খাইয়ে নিব, কারণ ছেলেকে না খাইয়ে নিলে ওর জন্য পরে খাওয়াতে অসুবিধা হয়, অনেক বিরক্ত করে, ছোট মানুষ তো, এর জন্য আর কি। তো খাসির মাংস দিয়ে আগে ছেলেকে খাবারটা খাইয়ে দিচ্ছি। আমার ছেলের অ্যালার্জিটা মারাত্মক লেভেলের বেশি, যার কারণে হচ্ছে ওর গরুর মাংস, গরুর দুধ, হাঁসের ডিম, হাঁসের মাংস, ইলিশ মাছ এগুলো একদমই ধরাছোঁয়ার বাইরে রাখতে বলছে ডাক্তার, যার কারণে আসলে আমরা ওকে একটু আলাদাই রাখতে চাই। তারপরে হচ্ছে আমাদের খাওয়ার পালা। ডায়েটের কারণে তো ভাই একদম মন ভরে যে এতগুলো নিয়ে খাবো অতটা তো খাওয়া যায় না, কারণ 1 সপ্তাহে ডায়েট করে যা ঝরাই একদিনে খেয়ে আবার তার রিকভার করার কোনো ইচ্ছা আমার নাই। তো মাঝে মাঝে মন চাইলে একটু একটু চিট করি, অল্প স্বল্প খাই খাই মন ধরলে অল্প করে খাই, বাট যাতে এটা একদম হেভি না হয়ে যায় আর কি, ওরকমভাবেই খাই। তো গরুর মাংসটা হাতে মেখে রান্না করেছিলাম, বেশ মজা হয়েছিল। গরুর মাংসটা ছিল, এটা ছিল গরুর মাথার মাংস। তো আমার হাজবেন্ডের আবার গরুর মাথার মাংসটা খুব পছন্দ, আমরা কেলার মাংস বলি আর কি। তো আমাদের এখানে আবার মাথার মাংস আলাদা করে কিনতে পাওয়া যায়, ওই মাংসটা একটু কচকচে হয় খেতে, হাড়গুলা, যার কারণে বেশ মজা লাগে। তো আমি সাথে আবার কিছু রসুন দিয়েছি, রসুনটা দিয়ে ভাত মেখে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর রসুন ছিল, ওটা দেশি রসুন, একদম ঝাঁঝ ঝাঁঝ ছিল, সাথে সালাদ দিয়ে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা লেগেছে। আর যেহেতু আমার ছেলেকে খাবো, সেজন্য খিচুড়িতে তো ওরকম ঝালই দেই নাই, সেজন্য আলাদা কামরাঙা মরিচ, আলাদা কাঁচামরিচ নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো বিকেল বেলায় হচ্ছে একটু আনারস কেটেছিলাম। তা আমার ছেলে আনারস খায় না, আনারসের বুকের যে শক্ত অংশটুকু সে এইটুকু খায়, এই জায়গাটা সে খায় না, তার কাছে ভালো লাগে না। তো রাতের খাবারে সে ভাত খাবে না বলছে, সেজন্য দেশি আলু একটু মশলা দিয়ে, চাট মশলা দিয়ে একটু ভেজে তারপর একটা ডিম ভেজে ওকে খাইয়ে দিয়েছি, কারণ বাচ্চা মানুষ তো এক এক সময় এক এক রকমের খাবার খেতে চায়, তার জন্য আর কি। সন্ধেবেলা আবার ওর বাবা বাইরে গিয়েছিল, একটা তরমুজ আনছিল, তরমুজটা যে এত লাল আর এত সুন্দর ছিল, আর অনেকটাই মিষ্টি ছিল একদম, আমার মনে হয় এই বছরের বেস্ট তরমুজ ছিল এটা। তো খিচুড়িটা আসলে এত মজা লেগেছিল আমি রাতের বেলাও একটু খেয়ে নিয়েছি, কারণ আমার কাছে এতটা ভালো লেগেছে খিচুড়ি। অবশ্য অনেক দিন ধরে ইচ্ছে করছিল আর কি খিচুড়ি খাওয়ার জন্য, যার জন্য আসলে মন ভরিয়ে খেয়ে নিয়েছি। 1 সপ্তাহ ফুল দমে ডায়েট করব, সপ্তাহে 1 দিন ভালো মন্দ যেটা মনে চায় ওটাই খাবো আর কি, সেইটা হচ্ছে মনে। তো খাসির মাংস রান্না করছে, আমার ছেলে শুধু 2 টুকরা খেলো আর খায় নাই। তো আমি একটু নিয়েছি, দেখি খাসির মাংসটা কেমন হয়েছে, রান্না বেশ ভালোই হয়েছে। তবে আমাদের ঘরে খাসির মাংস সবাই তেমন একটা পছন্দ করে না, খাসির মাংস একটা এক্সট্রা স্মেল আসে না, সেই জন্য আর কি। তো আমি চেষ্টা করেছি এমনভাবে রান্না করতে যাতে কোনো এক্সট্রা স্মেল না আসে, সেজন্য আর কি। বেশ ভালোই হয়েছে, ওরকম স্মেল আসে নাই। আপনারা কে কে খাসির মাংস পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।